আমি আজকে বউকে বললাম যে মালা, আজকে একটু বর্ষার ওয়েদার, খুব কাবাব খেতে ইচ্ছে হচ্ছে, আজকে একটু কাবাব বানাবে। ও বললো কাবাব ফাবাব এখন করা যাবে না, গ্যাসের যা সমস্যা, গ্যাস পাওয়া যাচ্ছে না, এই সিলিন্ডারটা সারা মাস চলতে হবে, তো কাবাব ফাবাব বানানো যাবে। তখন আমি বউকে মনে করিয়ে দিলাম, আরে আমাদের তো ইলেকট্রিক গ্রিলার রয়েছে, বাজার থেকে যে ইলেকট্রিক গ্রিলারটা কিনে এনেছিলাম সেটা তাহলে কবে কাজে লাগে। আর একটা নতুন ভিডিওতে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের দেখাবো বাড়িতে গ্যাস খরচা না করে কি করে তোমরা খুব সহজে একটা হেলদি চিকেন কাবাব বানাবে। তাতে আমি যে ফ্লেভারটা একটু অ্যাড করব, তাতে আমি দেবো হচ্ছে গন্ধরাজ লেবুর খোসাটা একটু কুড়িয়ে নিয়ে। তো এটাই আজকের মেন আকর্ষণের বিষয়, যে চিকেনটা কেমন হয় কাবাবটা বাড়িতে তোমরা রান্না করে খেয়ে অবশ্যই জানাবে। তো আজকে যেটা দিয়ে বানাচ্ছি আমরা সেটা হচ্ছে কি বাজাজের ইলেকট্রিক বারবিকিউ গ্রিলার। এখন যা গ্যাসের ক্রাইসিস চলছে, তো সেখানে আমাদের এখন ইলেকট্রিকই ভরসা। খুব সহজে আধা ঘন্টার মধ্যে তোমরা কাবাব বানিয়ে নিতে পারবে। শুধু এটাকে 1 ঘন্টা আগে তোমাদের ম্যারিনেট করে রাখতে হবে জিনিসটা দিয়ে। তো ম্যারিনেটটা আর আমি তোমাদের দেখাচ্ছি না, কারণ একটা চিকেনকে কীভাবে ম্যারিনেট করতে হয় না হয় তোমরা সবই জানো। শুধু আমি যে উপকরণগুলো এসেনশিয়াল সেইটা একটুখানি বলে দিচ্ছি, যেটা অবশ্যই দিলে এর ফ্লেভারটা অন্য রকমের হবে। তো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম 1 কেজি চিকেনের ব্রেস্ট পিস। তোমরা তোমাদের নিজেদের ফ্যামিলিতে যে কজন মেম্বার আছে সেই পরিমাণ মতো আনবে। তো আমাদের 1 কেজিতে আনলে মোটামুটি হয়ে যেত। তো আমি 1 কেজি নিয়ে এসেছিলাম। তো তার সঙ্গে যেটা অ্যাড করেছি, অবশ্যই ধনেপাতা লাগবে, পালং শাক লাগবে অল্প সামান্য, খুব বেশি পালং দেওয়ার দরকার নেই। অবশ্যই যে মেটেরিয়ালসে লাগবে সেটা হচ্ছে কি কাসুরি মেথি, সামান্য পরিমাণের কাসুরি মেথি, আর টক দই, হলুদ গুঁড়ো, চাট মশলা, নুন, এগুলো তোমরা সবাই বাড়িতে জানোই। কাঁচা লঙ্কা, একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে মিক্সির মধ্যে ভালো করে নাড়িয়ে নিলে যে মিক্সচারটা হয়ে গেল, সেই মিক্সচারটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবে প্রায় 1 ঘন্টা। কিন্তু ওতে অবশ্যই যেন 3টে উপকরণ পড়ে, দ্যাট ইজ ধনেপাতা, পালং শাক, কাসুরি মেথি অ্যান্ড গন্ধরাজ লেবুর খোসা অবশ্যই থাকতে হবে, আর গন্ধরাজ লেবুর রস, যাতে ওর ফ্লেভারটা একটু অন্য রকমের হয়। তো এই যে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে, ম্যারিনেট থেকে যখন হয়ে গেল, ম্যারিনেট থেকে নামানোর পরে এক এক করে সব কটাকে শিকে গুঁজে নিলে, শিকে একটু ক্যাপসিকাম দিতে পারো, তার সঙ্গে একটু পেঁয়াজ দিতে পারো শিকের মধ্যে, তার পরিমাণটা একটু বেশি হবে আর স্মোকি ফ্লেভারটা বেশ ভালো লাগবে খেতে। তো ম্যারিনেট করার পরে যখন শিকগুলোকে গুঁজে নিচ্ছ, ঠিক তারপরে আগে ওভেনটাকে তোমাকে হিট করে নিতে হবে। যেটা আমি বলছিলাম তোমাদের বাজাজ ইলেকট্রিক বারবিকিউ গ্রিলার, এটাকে হিট করে নিতে হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। দেখবে রডগুলো লাল হয়ে এসছে, ঠিক সেই সময় তোমাদেরকে এটাকে বসাতে হবে। এক এক করে শিকগুলো বসিয়ে দিলে, তো আস্তে আস্তে ওটা হতে থাকলো, বুঝতে পারবে এক এক করে উল্টে দিলে শিকগুলোকে দেওয়ার পরে যখন বুঝতে পারছো যে চিকেন কাবাবটা হয়ে এসছে, তখন সেখানে বাটার লাগিয়ে দিলে, হালকা করে বাটার লাগিয়ে দিয়ে ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। তো অবশ্যই ফ্লেমটাকে 90 ডিগ্রি করে দিলে, 90 ডিগ্রি করে আস্তে আস্তে হয়ে আসার সময় এক এক করে শিকটা নামিয়ে নিলে, নেওয়ার পর তোমাদের গন্ধরাজ চিকেন কাবাব রেডি। বাড়িতে বসে উইদাউট গ্যাস তোমরা এটা খেতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।